আল্লামা মুফতি আমিনুল হক ফরহাদি সাহেব হযরত মাওলানা মতিউর রহমান শাহ রহমতুল্লাহ আলাইহি সাহেবকে ম্যাজিস্ট্রেট সাহেব বলে সম্বোধন করতেন। মতিউর রহমান সাহেব লেখাবা বললেন যে বাজাও ডুল বাজাও জোরে সহকারে বাদ্য বাজনা বাজাও। তখন খুব ডুল বাদ্য বাজনা। এর পরবর্তীতে দেখা গেল আমাদের গ্রামে বসন্ত রোগ আক্রমণ করতে পারে। বার্ষিক পুরুষ শরীফে আমরা উপস্থিত হয়েছি। উপস্থিতের যে একটি উদ্দেশ্য নিয়ে আমাদেরকে হুজুরের নজর আমার আশেকের ভান্ডারি জগতে পাগল করে, জগতে পাগল করে নাচা ভান্ডারি আশেকের ভান্ডারি হায়নে আশেকের ভান্ডারি জগতে পাগল করে। মতিউর রহমান শাহ রহমতুল্লাহ আলাইহির বার্ষিক উরুস আজকে 21শে মাঘ অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। আজকের এই আলাপ টিভির মাধ্যমে আমরা যারা উপস্থিত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সংগ্রামী সালাম এবং মোবারকবাদ। আজকে এই সুফি সাধকরা যাদের অবদান এই দেশের ইসলাম কায়েমের, তারা পথ দেখিয়ে দিয়েছেন। যখন অন্ধকারে নিমজ্জিত ছিল, বিশ্ববরেণ্য এই ওলিয়া কামেলরাই মূলত ইসলামের পথকে প্রসার করার জন্য ওনাদের অসাধারণ ভূমিকা ছিল, যার হাত ধরে আজকে এই বাংলাদেশ সহ যেখানে ইসলাম কায়েম হয়েছে এবং ইসলামের পথে ধাবিত হয়েছে। চোখে যদি পলক মারে ভূমিকম্প হয় সংসারে গো, এই শাহ মতিউর রহমান বিএ কেবলা এদের একটি আধ্যাত্মিক জগৎ আছে, যে আধ্যাত্মিক জগতে পৌঁছানো আমাদের সামান্য গোলামদের কোনো রাস্তা নেই। এই আধ্যাত্মিক জগৎ থেকে এরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং গৌসুল আজম শাহ বাগদাদ এদের কাছ থেকে গৌসুল আজম মাঝভান্ডারী শাহ সুফি সৈয়দ হযরত আহমদুল্লাহ শাহ কদ্দাসিল্লাহু আলী কাবলা আল মাঝভান্ডারীর ওদের সান্নিধ্য যারা লাভ করেছেন, শাহ মতিউর রহমান বিএ কেবলা সান্নিধ্য যারা লাভ করেছেন, তারা ওদের গোলামি হতে পেরেছে। নামে ডারে থরথর করি আশেকের ভান্ডারি হরে আশেকের ভান্ডারি জগতে পাগল করে, জগতে পাগল করে। আনাবিল্লাহ বাকাবিল্লাহ গাছর ভান্ডার হযরত মাওলানা মতিউর রহমান শাহর পবিত্র 59তম পবিত্র বার্ষিক উরুস শরীফ গাউসিয়া রহমানিয়া ফয়জিয়া মন্দির উদ্যোগে মহা সমারোহ অনুষ্ঠিত হচ্ছে। এই মহান 21শে মাঘ উরুসে লক্ষ লক্ষ ভক্তের আগমন হয়েছে এই দরবারে। আবুল ফয়েজ শাহ রাদিয়াল্লাহুর প্রতিষ্ঠিত ফয়জিয়া মঞ্জিলে আগত সকল আশেক ভক্তকে আমি এবং আমাদের ফয়জিয়া মঞ্জিলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এবং আমি একটা কথাই বলবো, গাউসে ভান্ডার হযরত মাওলানা মতিউর রহমান এত বড় একজন মহান ওলি। আমি দুইটা বাণী শুধুমাত্র আপনাদের বলতেছি, সে হচ্ছে গাউসে ভান্ডার মাওলানা মতিউর রহমান সাহেব বলতেছে, আমি গাউসে পাক নয়, আমি গাউসে ভান্ডার, আমি প্রতিনিয়ত গাউস সৃষ্টি করি। এই একটা ওনার অসংখ্য বাণী আছে, এরকম অনেক বড় বড়। 2 নম্বর বাণী হচ্ছে, তোমরা আমার দরবারে আসার বা কখনো বন্ধ করিও না, কেননা আমার দরবার হতে কখনো কেউ খালি হাতে ফিরে যায় না। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো, সকল আশেক ভক্তদেরকে অন্তরপক্ষে বছর একবার হলেও আপনারা কমপক্ষে গাউসে ভান্ডার মাওলানা মতিউর রহমান শাহ দরবারে মতি ভান্ডারে হাজিরা দেবেন। কারণ মতি ভান্ডারের মতিউর রহমান শাহ এমন একজন মহান ওলি, উনি অনেক নিঃসন্তানকে সন্তান দান করেছেন, যার চাকরি নাই তাকে চাকরি দান করেছেন,
যার ব্যবসা নাই তাকে ব্যবসা দিয়েছেন। উনি অকাতরে মানুষকে দান করেছেন, বিনিময়ে কখনো কিছু চান নাই, কারণ ছিলেন মজ্জু বলি। উনি মানুষকে অকাতরে দান করেছেন এবং ওনার ফাদের ফলও এখনও ওনার দরবারে এসে প্রচুর পরিমাণে ওনার কেরামতি পাচ্ছে মানুষ। মুজদু হালে করেন খেলা গো মহলাম। হুজুর কাবলার সামনে উপস্থিত হয়েছি একটি উদ্দেশ্য নিয়ে। হযরত শাহ মতিউর শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একজন হযরত গৌসুল আজম মাইজভান্ডারী খলিফা ছিলেন। উনি অনেক খেলাফত পাইছেন। উনি একজন অলি হিসেবে আমরা আজকে ওনার বার্ষিক উরুস শরীফে আমরা উপস্থিত হয়েছি একটি উদ্দেশ্য নিয়ে। আমাদেরকে হুজুরের নজর আমাদের উপরে যেন থাকে। আমি ওই পরিয়ন নিয়ে হুজুরের কদমে হাজির হয়েছি গোলাম হিসেবে। আল্লাহ পাক এই হুজুরের উসিলায় আমাদেরকে সবাইকে যাতে নেজাতের উসিলা বানায়। আমরা সামনে আমাদের নাজিরাট পৌরসভায় নির্বাচন, ওই নির্বাচনে আমি একজন মেয়র প্রার্থী হিসেবে বক্তবৃন্দ যারা আছেন সবার কাছে আমি দোয়া চাই। আরে শহর বন্দর বন কাননে গো মাইজভান্ডার আধ্যাত্মিক সভাপতির প্রতিষ্ঠাতা হযরত গৌসুল আজম হযরত সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী কেবলা কাবা আমাদের দরবার এদিকে বাড়ির দিকে নির্দেশ করে ইঙ্গিত দিয়েছেন যে হালদার তীরে একটা ঘর উঠবে, আপনারা সেখানে যাবেন, অন্যথায় ধরা হবেন। এটি দিয়েও শাহ সাহেব কেবলার পরবর্তী আধ্যাত্মিক তার পূর্ণতা আসবেন সেটি বুঝিয়ে দিয়েছেন বিশ্বলি শাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী এবং হযরত মাওলানা মতিউর রহমান শাহ কেবলা কাবা এবং ওনাদের এবং উনি যা বলে তাই হতো। ওনার অসংখ্য কেরামত প্রতিফলিত হয়েছে। এই কেরামত আমি বলে শেষ করা যাবে না, তবে এতটুকু বলবো ওনার প্রতিটি কেরামতের মধ্যে আধ্যাত্মিক ঘটনার মধ্যে বিজ্ঞান জড়িত। এই কথাটা এই কারণে বলছি, বর্তমান যুগ হচ্ছে বিজ্ঞানের যুগ। আমরা আধ্যাত্মিকতা বুঝি, কিন্তু পশ্চিমা রাষ্ট্রসমূহ বিজ্ঞান বুঝে। যেই দিন আমরা আধ্যাত্মিকতার সাথে আমাদের বিজ্ঞানকে সমন্বয় করতে পারবো, সেদিন পশ্চিমা রাষ্ট্রসমূহ মাইজভান্ডারী দর্শন বলেন, হযরত মতিউর রহমান শাহ কেবলা কাবার দর্শন বলেন, এগুলো টিকে গ্রহণ করবে। কারণ আমরা কেরামত হিসেবে চিনি, আমরা বিশ্বাস করি। ওয়েস্টার্ন কেরামতকে যখন আমি বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে আমি বুঝে দিতে পারবো, তখন তারা সেটা গ্রহণ করবে। যে আমি একটা উদাহরণ দিচ্ছি। শাহ সাহেব কেবলার সময়কালীন বসন্ত রোগে অনেক রোগ মারা যাচ্ছে। তো বসন্ত রোগ যখন আমাদের গ্রামে যখন আক্রমণ করতেছে, তখন শাহ সাহেব কেবলার নিকটস্থ বক্তাগণ ওনার কাছে আর্জি করলো যে বসন্ত রোগে সবাই মারা যাচ্ছে, আপনি কিছু একটা করেন। ওই সময়কালীন ওনার ওই ভক্তের মাথায় যখন উনি হাত দিল, তখন দেখলাম বসন্ত রোগগুলো বেশ কিছু আকৃতি ধারণ করেছেন। ওগুলো আক্রমণ এদিকে আসতেছেন, মানে সবাইকে আক্রমণ করার জন্য। তো ওই সময়ে হযরত মতিউর রহমান শাহ কেবলা কাবা বললেন যে বাজাও, ডুল বাজাও, জোরে সহকারে বাদ্য বাজনা বাজাও। তখন খুব ডুল বাদ্য বাজনা। এর পরবর্তীতে দেখা গেল আমাদের গ্রামে বসন্ত রোগ আক্রমণ করতে পারে। নাচে গানে বাজায় চলে গো মহলাম। পাইল নবীর খাস মহল, পাইল নবীর। হুজুরে গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারী কেবলা কদ্দাসিল আজিজ ও সানি গৌসুল আজম হযরতে শাহ গুলাম রহমান শাহ ভান্ডারী কেবলা কদ্দাসিল আজিজের ফয়সপ্ত একজন পানাফিল্লা মাকামের ওলি ছিলেন। মাইজভান্ডারী তরিকার মধ্যে মতিভান্ডার দরবার শরীফের আধ্যাত্মিক সভাপতির প্রতিষ্ঠাতা হযরত শাহ সুফি মাওলানা মতিউর রহমান শাহ আব্দুল কেবলার
অবস্থান অনেক উঁচু। হযরত কেবলা আলম এবং মাঝভান্ডার শরীফের আধ্যাত্মিক সরকার সম্পর্কে হযরত শাহ সুফি মাওলানা মতিউর রহমান শাহ রহমতুল্লাহ কেবলা কালাম করেছেন যে পৃথিবীতে যে একটা আল্লাহর ওলিদের একটা সরকার কাজ করে যাচ্ছে, এই ব্যাপারে ইঙ্গিত করে উনি বলতেন যে মাঝভান্ডারের গৌচি সরকারের 12 কাছারির মধ্যে আমি 2টি কাছারির মালিক। 12 কাছারি বলতে 12টা মন্ত্রণালয়, এবং 12টা মন্ত্রণালয়ের মধ্যে 2টি মন্ত্রণালয় হযরত শাহ সুফি মাওলানা মতিউর রহমান শাহ রহমতুল্লাহের দায়িত্ব ছিলেন। একটা মন্ত্রণালয় হচ্ছে প্রশাসনিক, আরেকটা মন্ত্রণালয় হচ্ছে ত্রাণের। এই 2টা মন্ত্রণালয় কিন্তু হযরত শাহ সুফি মাওলানা মতিউর রহমান শাহ রহমতুল্লাহ কেবলার মধ্যে ছিল। উনি এই 2টা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হয়ে অসংখ্য মানুষের রহ মানুষের কল্যাণ করে গেছেন, এবং মাঝভান্ডারের তরিকার প্রশাসনিক গৌসী সরকারের প্রশাসনিক যত দায় দায়িত্ব ছিল উনি করে গেছিলেন। ওসি গৌসুল আজম হযরত দেলাওয়ার হোসেন মাঝভান্ডারী কেবলা কাদ্দাসিহুল আজিজ, উনি হযরত মাওলানা মতিউর রহমান শাহ রহমতুল্লাহকে মাঝভান্ডারী তরিকাতের যুবরাজ বলতেন, এবং হযরত আল্লামা মুফতি আমিনুল হক ফরওয়ার্দী সাহেব হযরত মাওলানা মতিউর রহমান শাহ রহমতুল্লাহ সাহেবকে ম্যাজিস্ট্রেট সাহেব বলে সম্বোধন করতেন, এবং শাহ সাহেব হুজুর আমিনুল হক ফরওয়ার্দী রহমতুল্লাহ সাহেবকে সাব রেজিস্ট্রার হিসেবে সম্বোধন করতেন। এই হিসেবে মাঝভান্ডারী গৌসী সরকারের মধ্যে হযরত শাহ সুফি মাওলানা মতিউর অবস্থান খুব একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। ভান্ডারি